ওয়ার্ড এ ম্যাচ ভাই, ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড। যারা ভেবেছিলেন যে এত রাতে খেলা, 3টার দিকে খেলা শুরু করলে 5টা বেজে যাবে খেলা দেখতে দেখতে, এই খেলাটা না দেখলেও চলবে, যারা এইটা ভেবে খেলাটা ইগনোর করেছেন তাদেরকে বলছি আপনারা অনেক বড় একটা ম্যাচ মিস করে গেছেন। কেননা এইরকম কামব্যাক ফুল একটা ম্যাচ আমি যখন স্কোরটা দেখেছি যে ফার্স্ট হাফে যখন ইংল্যান্ড 4-0 গোলে এগিয়ে যায়, আমি তখনই বুঝতে পেরেছিলাম সেকেন্ড হাফে কিছু চেঞ্জ আসবে, লাইন আপে কিছু চেঞ্জ আসবে, ফরমেশনে কিছু চেঞ্জ আসবে, তারপরে দিদিয়ে দেশর অনেক বড় একটা কামব্যাক দেওয়ার ট্রাই করবে। কেননা আমরা ইতিপূর্বে ফ্রান্স স্পেনের এগেনস্টে এই জিনিসটা দেখাইছে কীভাবে কামব্যাক দিতে হয়, যদিও শেষ পর্যন্ত 1 গোলের ডিস্টেন্সে তারা জিততে পারে না স্পেনের এগেনস্টে। আজকেও সেটা প্রায় কাছাকাছি ছিল, 2 গোলের এগেনস্টে আজকে মানে 2 গোলের ব্যবধানে হারতে হয়েছে। কিন্তু ম্যাচের শুরুর থেকে যদি আমরা কথা বলতে শুরু করি, ম্যাচের একদম শুরুর দিকে কিছু বুঝে ওঠার আগেই ফ্রান্স একটা ভুল পাস দেয় এবং সেই পাসটা পায় ডেকলান রাইস। সেই বলটা মিডফিল্ড থেকে পেয়ে একদম টেনে নিয়ে গিয়ে পেনাল্টি এরিয়ার একটু বাইরে থেকে একটা শ্যুট করে এবং সে ওই রেঞ্জে থেকে খুব ভালো শ্যুট করতে পারে অ্যান্ড সেইটা গোলকি টাচ পর্যন্ত করতে পারে নাই ভালোভাবে, সেইটা গোলে কনভার্ট হয়ে যায়। তারপরে আরও কয়েকটা গোল হয় ফার্স্ট হাফে, টোটাল 4-0 গোলে ইংল্যান্ড লিড নিয়ে নেয়। সেকেন্ড হাফে গিয়ে ফ্রান্স কয়েকটা চেঞ্জ নিয়ে আসে এবং ফরমেশনে ভালো চেঞ্জ আনে। তখন তারা দেখতে পেয়েছি 4-3-3-এ খেলেছে ফ্রান্স। তারপরে ফ্রান্স যখন অ্যাটাকিংয়ে খেলতেছিল, আপনি এটা ভেবেন না যে ফার্স্ট হাফে ইংল্যান্ড 4টা গোল দিয়েছে, ফ্রান্স 4টা গোল খেয়েছে, এর জন্য ফ্রান্স অ্যাটাক করতে পারে না, আপনি এটা একদমই ভেবেন না। কেননা পুরো ম্যাচে ফ্রান্সই বেশি অ্যাটাক করে গেছে। কিলিয়ান এমবাপ্পে, ডেমবেলে, ডুয়ে এরা অনেকগুলো চান্স মিস করেছে ম্যাচের শুরুর থেকে। এরা যতগুলো চান্স মিস করছে ততগুলো স্কোর যদি করতে পারতো, গোল আজকে 10+ হয়ে যাইতো। কিন্তু এরা ফার্স্ট হাফ থেকে নিয়ে অনেকগুলো চান্স মিস করছে। কিলিয়ান এমবাপ্পেকে 1v1 সিচুয়েশনে ফালানো হয়েছে, সেখানেও চান্স মিস করছে। তারপরে ডেমবেলে চান্স মিস করছে, অনেকগুলো প্লেয়ার ভাই। আবার এইটা ভাববেন না যে শুধু এরাই চান্স মিস করছে, দুই দল আজকে অনেক পরিমাণে চান্স মিস করছে, যেইগুলো গোল হওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে, ফার্স্ট হাফের এডিট টাইমে অথবা ইনজুরি টাইমে, সেই সময় বুকায়ো সাকা সে তার আজকের ম্যাচের সেকেন্ড গোলটা করে ফেলে অ্যান্ড লাস্টের দিকে বুকায়ো সাকা চান্স পাইছিল গোল করার জন্য, কিন্তু সেই চান্সটা মিস করে। কিন্তু একবারে লাস্টের পার্টে বেলিংহাম মাঠে আসার পরে দেখা যায় ইংল্যান্ড একটা পেনাল্টি উইন করে অ্যান্ড সেই পেনাল্টিটা শ্যুট করতে যাচ্ছিল জুড বেলিংহাম। কিন্তু জুড বেলিংহাম দেখেছে যে বুকায়ো সাকার একটা গোল লাগে হ্যাট্রিক হতে, তো তাকে সেই হ্যাট্রিক করার সুযোগটা করে দেয়। যদিও সাকা সেই পেনাল্টিটা উইন করে নাই, অন্য আরেকটা প্লেয়ার উইন করছে, কিন্তু জুড বেলিংহাম তাকে সেই সুযোগটা করে দেয় যে তুমি পেনাল্টি শ্যুটটা করে তুমি হ্যাট্রিকটা মিল করো। কিন্তু সেই বেলিংহামও আবার লাস্টে একটা গোল করেছে, যে বেলিংহাম স্যাক্রিফাইস করেছে যে তুমি শ্যুটটা করো, সেই বেলিংহাম আবার লাস্টে একটা গোল করে ম্যাচের লিডটা একটু বাড়ায়। আর সেকেন্ড হাফের একদম শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে একটা গোল করে, তারপর থেকে তাদের কনফিডেন্স লেভেলটা একটু হাই হয়ে যায়। তার 4-5 মিনিটের পরে আরেকটা গোল করে ফ্রান্স, যেই গোলটা করেছিল বারকোলা, অ্যান্ড সেই গোলটা করে ফ্রান্স 2টা গোল অন্তত আগাইতে পারে, মানে 4-2 স্কোর লাইন হয়ে যায়। অ্যান্ড সেই সময় থেকে ফ্রান্স আরও বেশি অ্যাটাকে যায়, আরও বেশি কাউন্টার অ্যাটাক করে, আরও বেশি চান্স ক্রিয়েট করতে থাকে। অ্যান্ড সেইখান থেকে কিলিয়ান এমবাপ্পে আজকের ম্যাচে দ্বিতীয় গোল করে ফেলে অ্যান্ড তার ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারে টোটাল 22টা গোল করে ফেলে, যেটা কিনা হিস্ট্রি হয়ে গেল লিওনেল মেসির থেকেও 1 গোল ওপরে। মানে সম্ভবত লিওনেল মেসি 21টা করেছে আর কিলিয়ান এমবাপ্পে 22টা, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে এখন ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর লিওনেল মেসি গোল্ডেন বুট দৌড়ে 8 গোল করেছে অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে 10টা করে 2 গোল লিডে আছে। অ্যান্ড দেখা যাক কি হয় ফাইনাল রেজাল্ট। আমি অলওয়েজ চাইবো একজন মাদ্রিদিস্তা যেন গোল্ডেন বুটটা উইন হয়, আর আরেকটা মাদ্রিদিস্তা জুড বেলিংহাম, সেই কিনা ইংল্যান্ডের ইতিহাসে এক বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, যেটা কিনা 7 গোল করে ফেলেছে সে উইদাউট পেনাল্টি। মানে সে তো পেনাল্টি শ্যুটটা করে নাই, বুকায়ো সাকাকে সুযোগ করে দিয়েছে, সে পেনাল্টি শ্যুটটা করে নাই। আর আপনি ভাবতে পারেন যে আজকে একটা গোল এক্সট্রা হয়েছে, যে 6-4 গোলে উইন হয়েছে, একটা গোল এক্সট্রা হয়েছে যেটা জুড বেলিংহাম লাস্টে করেছে, কিন্তু এইটা একদম ভুল কথা। কেননা জুড বেলিংহাম যদি সেই সময় গোলটা না করতো তাহলে সেখানে ফ্রান্স অ্যাটাকে যেত অ্যান্ড তারা গোল করার পসিবিলিটি ছিল, যেখানে তারা যদি গোল করতে পারতো, মানে এই যদি ইংল্যান্ড এই গোলটা করতে না পারতো, লাস্টে যে বেলিংহামের গোলটা ওইটা যদি না করতো, তাহলে সেই সময় ফ্রান্স অ্যাটাকে যেত অ্যান্ড ফ্রান্সের গোল হওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল, কেননা তারা সেকেন্ড হাফে টোটাল 4টা গোল করে ফেলেছে। এই জন্য আমি অলওয়েজ একটা কথা বলে থাকি যে ফুটবলে কোনো গোলই অতিরিক্ত নয়। অর্থাৎ যদি আপনি 7টা গোল করে থাকেন কোনো দলের এগেনস্টে, 7-0 গোলে আপনি এগিয়ে আছেন, 8 নাম্বার গোলটাও অতিরিক্ত নয়।
নয়। একবার রোনাল্ডোকে প্রশ্ন করা হয়েছিল তোমার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ গোল কোনটি বা বিশেষ গোল কোনটি, রোনাল্ডো বলেছিল অলওয়েজ নেক্সট গোল ইন দ্য বেস্ট গোল ইন আওয়ার লাইফ। মানে রোনাল্ডোর কাছে পরবর্তী গোলটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ভালো। এই জন্যে মানে সিনিয়রদের মানে লিজেন্ডের মেন্টালিটি এমনই হয়। এটা আপনি বিলিভ করেন বা না করেন আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু লিজেন্ডের মানে মনস্তবটা অনেক আলাদা হয়। আর আজকের ম্যাচটা দেখার পর থেকে আমার মনে হয়েছে যে ফ্রান্সের এগেনস্টে আপনি যত গোলই করেন সেটা এক্সট্রা নয়, কিন্তু যদি ভাগ্যের কাছে হেরে যেতে হয় তাহলে সেটা তো অন্য হিসাব। আর আজকে ফাইনাল খেলা আছে যেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস স্পেন। সেই ম্যাচের যদি প্রেডিকশন দিতে হয় ভাই, আমি তো অলওয়েজ আমার দলের এগেনস্টে যেটা যাবে সেটা তো আমি প্রিফার করব না। আর যদি ফেয়ারভাবে প্রেডিকশন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে বলি যে আমি যেহেতু একটা মাদ্রাসা সেখানে আছে মার্কোস কুকুরেলা, তো তাকে সে থাকার জন্য আমি বলতেছি যে মানে মার্কোস কুকুরেলা যেন উইন হয়, স্পেন যেন উইন হয়, আর্জেন্টিনা যেন না যেতে ভাই, যে কোনোভাবে আর্জেন্টিনা যেন না যেতে। আর আপনারা টোটালি স্পেনকে সাপোর্ট দিয়ে যান, আপনারা আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়েন না। আর আমি যেই দলে এই বিশ্বকাপে সাপোর্ট করেছি সেই এই বিশ্বকাপ থেকে এলিমিনেট হয়ে গেছে কোনো না কোনোভাবে। সেইটা আপনি ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, ব্রাজিল বলেন, পর্তুগাল বলেন, যেই দলই বলেন, আমি এই বিশ্বকাপে যাকে সাপোর্ট করেছি সেই হেরেছে। এটা যে কোনো টিমের এগেনস্টে হয়েছে। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।